নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে গাঠি কচু দিয়ে আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। এইভাবে কচু রান্না করলে কচুর যে একটা পিচ্ছিল ভাব হয়, মানে যেটার জন্য অনেকেই কচু আমরা খেতে পছন্দ করি না, সেটা কিন্তু একদমই থাকে না, আর খেতে হয় অপূর্ব। তো রেসিপিটা করার জন্য এখানে 250 গ্রাম গাঠি কচু খোসা ছাড়িয়ে বেশ বড় বড় করে কেটে নিয়েছি, আর 3টে মাঝারি সাইজের আলুকেও আমি বড় বড় করে কেটে রেখেছি। এবার ফুটন্ত গরম জলের মধ্যে কচু আর আলু একসাথে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন দিয়ে মোটামুটি 50% মতন কচু আর আলু আমি সেদ্ধ করে নেব। খুব বেশি নরম করে সেদ্ধ করব না, তাহলে কিন্তু কচুর শেপটা নষ্ট হয়ে যাবে, একদম পিচ্ছিল টাইপের হয়ে যাবে, ঘাঁটা ঘাঁটা মতন হয়ে যাবে, ভালো লাগবে না খুব একটা। তো 5-7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে একটু ঢাকা দিয়ে রাখলাম। কচু আর আলুটা সেদ্ধ হতে থাকুক, এদিকে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য এখানে একটা গরম প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 3টে ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি। মিডিয়াম আছে 30 থেকে 40 সেকেন্ডের জন্য মশলাটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়, মশলা পুড়ে গেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে মশলার। তো যখন দেখবেন মশলা ভাজার খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে, তখন সাথে সাথেই গরম প্যান থেকে মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। ভাজা মশলা আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটা ছোট মিক্সি জারে নিয়ে নিচ্ছি একদম ছোট সাইজের একটা টমেটো, 1 ইঞ্চি আদা কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম, আর ঝালের জন্য দিলাম 4টে কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে মশলাটাকে সুন্দর করে বেটে নিয়েছি। মশলা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এদিকে দেখুন কচু আর আলুটা ফুটছিল, মোটামুটি 5-7 মিনিট মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে, একটু হালকা নরম হয়েছে, তবে একদমই ঘাটা ঘাটা হয়ে যায়নি, ঠিক এইরকমভাবে সেদ্ধ করতে হবে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন। কচু আর আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো সেটা মাথায় রেখেই নুনটা দিতে হবে। যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন বেসন দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি। এখন কিন্তু এটা খুবই গরম, মাখতে আমার খুব অসুবিধা হচ্ছে, সেজন্য আমি টস করে করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিন্তু এটা রাখা যাবে না, সাথে সাথেই ভাজতে হবে, কারণ যেহেতু মশলার মধ্যে নুন আছে, রেখে দিলে জল ছাড়বে। তো সব কিছু দিয়ে ভালো করে কচু আর আলুটাকে মাখিয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে মোটামুটি 2 টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে মশলা দিয়ে মাখিয়ে রাখা কচু আর আলুটাকে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 4-5 মিনিটের জন্য সুন্দর লালচে করে এটাকে আমি ভেজে নেব। এইভাবে করে দেখবেন দারুণ হয় এটা খেতে। একবার এরকমভাবে কচু আর আলু রান্না করলে বারবার করে কিন্তু এরকমভাবে রান্না করে খেতে ইচ্ছে করবে, খেতে এটা এতটাই অসাধারণ হয়। তো এখানে দেখুন সুন্দর লালচে করে কচু আর আলু ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রাখবো। এই প্যানের মধ্যেই আমি রান্নাটা করব। তো রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হবে। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য পরিমাণে হিং। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর 1 চামচ বেসন। গুঁড়ো মশলার বেসন দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো বেসনটাকে দিয়ে 30 সেকেন্ডের জন্য একটু কম আঁচে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে বেসনের কাঁচা ভাবটা চলে যায়। একটু বেসন দিলে রান্নার টেক্সচারটা খুব ভালো হয়, যেটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো বেসনটাকে 30-40 সেকেন্ড একদম কম আঁচে ভেজে নেওয়ার পরে বেটে রাখা মশলাটা, মানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে 1/2 কাপ মতন জল দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ চিনি, আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এই রেসিপিতে আলাদা করে আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো কিছু দেওয়ার দরকার নেই, কারণ ভাজা মশলার মধ্যে কিন্তু সমস্ত মশলা ছিল। তো এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু সুন্দর ছাড়তে শুরু করেছে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। ঠিক এইরকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ দই। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দইটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে তারপরে দিতে পারেন। আমি আর আজকে ফেটাইনি, দইটাকে সরাসরি দিয়ে দিয়েছি, গ্যাসের আঁচ একদম কমানো ছিল। তো দইটাকে আমি সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর কচুটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভাত বা রুটি দুটোর সাথে খেতে দুর্দান্ত লাগে। তো এখানে আমার মশলাটা একটু শুকনো লাগছিল, সেজন্য 1/2 কাপ মতন গরম জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে করলে
কচুর মধ্যে মশলার সমস্ত ফ্লেভার ঢুকে যায় আর কচুটা খেতে কিন্তু দারুণ হয়, একদম মোমের মতন নরম তুলতুলে হয়ে যায় কচুটা, দারুণ লাগে খেতে। তো এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো রান্নায় কিন্তু দারুণ হয় খেতে। তো এখানে আমার সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 কাপ মতন গরম জল। কষাতে কষাতে কচু আর আলু মোটামুটি 70 থেকে 80% কিন্তু সেদ্ধ হয়েই গেছিল। তো এখানে আমি 2 কাপ গরম জল দিলাম। ঠান্ডা জল কখনোই দেবেন না, অবশ্যই গরম জল দেবেন। ঠান্ডা জল দিলে কিন্তু কচুটা একটু শক্ত হয়ে যেতে পারে। তো ঝোল ফুটে উঠেছে। এবার নুন টেস্ট করে দেখেছিলাম, আমার নুনটা একটু কম লাগছিল, তো সেজন্য আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারা অবশ্যই নুন, ঝাল আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার 5-7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন ঝোলটা কিন্তু বেশ অনেকটাই টেনে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আপনারা চাইলে 2-1টা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন ঝালের জন্য। আমি আর আজকে কাঁচা লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তাতেই কিন্তু ঝাল হয়ে গেছে, তো সেজন্য আমি আর কাঁচা লঙ্কা দিলাম না। দেখুন এখানে কিন্তু কচু আর আলু খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দেবো আরও 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে দারুণ একটা টেস্ট হয়, দুর্দান্ত লাগে এটা খেতে। তো ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আলু কচুর দম। এটা ভাত বা রুটি দুটোর সাথে খেতে অপূর্ব লাগে। তো কেমন লাগলো আজকের আমাদের এই নিরামিষ রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।